আসসালামু আলাইকুম, আমি ডক্টর এইচ.এম. মোশাররফ। আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি, এই ভিডিওটা একটু টেকনিক্যাল হবে। এই ভিডিওটা বেসিক্যালি করা হচ্ছে যারা কিনা আমাদের এই লাইনের সাথে সংযুক্ত, বিশেষভাবে এনার্জি হিলিংয়ের সাথে। হতে পারে উনি রেকি, হতে পারে আকুপাংচার, যে কোনো এনার্জি হিলিং। এখন এনার্জি ইনফরমেশন হিলিং সাধারণ মানুষদের বুঝতে অনেকটা কষ্ট হতে পারে। হ্যাঁ, না বুঝলে কোনো সমস্যা নেই, কারণ ভিডিওটা একটু টেকনিক্যাল। এটা সম্ভবত বুঝবেন যারা রেকি হিলার আছেন তারাই, বা অ্যাঞ্জেল হিলার আছেন তারা। তো অ্যাকচুয়ালি আজকে কিছু উদাহরণ দেওয়া হবে যে এনার্জি ইনফরমেশন হিলিংটা কীভাবে ব্যবহার করা যায়। তো প্রথমে আসি ছবির ক্ষেত্রে। ছবি, হ্যাঁ, আমি ছবি বের করে নিই। আমার ছবি ওকে, ছবি বের করে নিলাম। এখন এটা কিন্তু আমার ছবি, হ্যাঁ, এটা আমার ছবি। তা আমার সাথে এই ছবির পার্থক্যটা কোথায়? হিলিং জগতে যারা আছেন তারা জানেন যে অ্যাকচুয়ালি আমার যে বায়োপোল সেটার আর এইটার বায়োপোল একই, কিন্তু এটার সাইজটা হচ্ছে মিনিয়েচার, আমি হচ্ছে ফুল সাইজ, এইটুকুই পার্থক্য, কিন্তু জিনিস একই। তার মানে হচ্ছে এখন আমি এই ব্যক্তিটাকে, এখানে যেহেতু আমি, তো এই ব্যক্তির এনার্জি ফিল্ডকে কাজে লাগায় আমি কিন্তু এই ছবির মাধ্যমে চিকিৎসাটা দিতে পারি। আচ্ছা, আপনারা যারা পরিচিত, যাদের অভ্যাস আছে এবং যারা প্র্যাকটিসের সাথে জড়িত, যারা বুঝেন, এক্সট্রা সেন্স যাদের কাজ করে, আপনারা একটু আমার বায়োপোলটা পরিমাপ করেন। আমার বায়োপোল কিন্তু বিশাল বড় এবং এটা এনার্জিও বিশাল, আপনারা এটা ফিল করতে পারবেন। দেখেন, আমার বায়োপোল যারা ফিল করতে পারবেন, আমার ছবির বায়োপোলও ফিল করতে পারবেন। ওকে, যদি সময়টা কম মনে হয় ভিডিওটা পজ করে আপনারা এই পরিমাপটা করতে পারবেন। ওকে, গেল। এখন চিন্তা করুন, তার মানে কি, এই ছবির মাধ্যমে আমি তাকে চিকিৎসা দিতে পারতেছি, এবং এই ছবির মাধ্যমে চিকিৎসা দিলে সেই চিকিৎসাটা অ্যাকচুয়ালি ফিজিক্যাল মানুষটার গায়ে, ব্যক্তিটার গায়ে আসতেছে এবং পড়তেছে। এটা আপনারা জানেন, এটাকে অনেক ক্ষেত্রে ডিস্ট্যান্ট হিলিংও বলা হয়। এটার মাধ্যমে চাইলে ক্ষতিও করা যায়। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে এবার আন্দোলনের সময় আসলে আমার খুব কষ্ট লেগেছিল সমন্বয়কদেরকে ডিবি অফিসে যেভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো এটা আমি আমার বিবেকের তাড়না থেকে কিছু একটা করতে চেয়েছিলাম। তখন আমি তাদেরকে এনার্জি হিলিং ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে তাদের বায়োপোল এবং এনার্জিকে 900 গুণ বাড়িয়ে দিয়েছিলাম। এবং যেই ছেলেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়ে বলেছিল যে হয়তো আমি আর ফিরে আসবো না, এবং সব কিছু যেন যেভাবে চলতেছে সেভাবেই চলে, আমার জন্য যেন কিছু থেমে না থাকে, সেই ছেলেটাকেও আমি একই কাজ করেছিলাম এবং ওর সাথে আমি অ্যাকচুয়ালি ইনফরমেশান রবটটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু বলে রাখি যে পলক এবং ডিবি হারুন, মানে
যে কাজগুলি করেছেন আসলে এটা এতটাই অবর্ণনীয়, অমানবিক যে খুব কষ্ট পেয়েছি। যদিও এটা আমার উচিত না, তারপরেও আমি যেটা করেছি, ওনারা যদি পালিয়েও যায় তবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না, অসুস্থ হয়েই বেঁচে থাকতে হবে। তো ছবি দিয়ে উপকার করা যাচ্ছে, চাইলে অপকার করা যায়, তবে সেটা ঠিক না। গেল এটা। এবার একটু অন্য টাইপে আসবো। যে কোনো একটা জিনিস নেই, আমরা ধরলাম এই যে এটা টর্চ লাইট, হ্যাঁ টর্চ লাইট। ওকে, দেখেন এখন এটাকে আমি এনার্জাইজড করব। তার আগে দেখি এটার পোলটা কীরকম। খুবই সামান্য, খুবই সামান্য। আমি ক্যামেরার সামনে ধরি, আপনারা ফিল করতে পারবেন। দেখেন, যদি ফিল করতে পারেন। দিচ্ছি ক্যামেরার সামনে, আমি হাত সরিয়ে নিচ্ছি যাতে আমার ফিলটা না আসে। আচ্ছা, এখন আমি এটাকে এনার্জাইজড করব। দেখেন এখন এটার এনার্জি কতটা বেড়ে গেছে, এত দূর থেকেও আমি ক্লিয়ার বুঝতে পারতেছি। এখন আমি ক্যামেরার সামনে নিয়ে আসি, আপনারাও বুঝতে পারবেন। আমার হাত সরিয়ে নিচ্ছি, আপনাদের বুঝতে পারার কথা। দরকার হলে ভিডিওটা পজ দিয়ে আপনারা একটু পরিমাপ করেন এর এনার্জি ফিল্ড। সরিয়ে ফেললাম, এখন আর নাই, সরিয়ে ফেলেছি। ঠিক আছে, ওকে। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরলাম আমার কলম, কলম ঠিক আছে, এই যে ফিল করেন। আপনারা যারা এটা পরিমাপ করতে পারেন পরিমাপ করেন। বুঝতে পারছেন? এখন সরিয়ে ফেলছি। নাই, এখন আর নাই, এখন আর নাই। চাইলে আরেকবার ফিল করতে পারেন। আচ্ছা, গেল। এখন সাপোজ ধরুন আমার কাছে একটা পানির বোতল আছে, পানির বোতল। এখন মনে করলাম এটা ওষুধের বোতল, কিন্তু আসলে কিন্তু এটা পানি। আমি লেবেলটা খুলে ফেলেছি এই জন্য যেন কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ হয়ে না যায়, সেই জন্য। এখন এই পানির বোতলের আপাতত কোনো রকম এনার্জি দেওয়া হয় নাই। যে এনার্জিটুকু আছে এটা বোতল এবং পানিটার নিজস্ব এনার্জি। ওকে, দেখেন, আবার দেখেন।
আচ্ছা, এখন আমি এই বোতলের পানিটাকে এনার্জাইজড করব, এনার্জি দেব। আপনাদের সামনে ধরছি, এবার দেখেন এর এনার্জি। সরিয়ে ফেলছি, সরে গেছে, এখন আর নাই। আচ্ছা, এটা কিসের উদাহরণ ছিল? এটা উদাহরণ ছিল, দেখেন আপনারা যারা রেকি প্র্যাকটিস করেন বা এনার্জি হিলের প্র্যাকটিস করেন অথবা মেডিটেশন করেন, আপনাদের প্রচুর সময় লাগে কোনো জিনিসকে এনার্জাইজ করতে। নিজেকে এনার্জাইজ করতেই প্রায় লেগে যায় কত সময়, তাই না? একটা দীর্ঘ সময় প্র্যাকটিস করতে হয়, তারপরে আমাদের যতগুলি চক্র আছে সেই চক্রগুলিকে এনার্জাইজ করতেও প্রচুর সময় লাগে, এর জন্য বিভিন্ন প্রসিডিউর দরকার হয়। অথচ দেখেন আমি কি করলাম, আমি জাস্ট কিছুক্ষণ শুধু বললাম আর এটার মধ্যে এনার্জাইজড হয়ে গেল। এটা বললাম, আমি এটা এনার্জাইজড হয়ে গেল, ছবিটার মধ্যে এনার্জি দিয়ে দিলাম। আমি যদি চাই যে কোনো জিনিস এভাবে আমি এনার্জি দিয়ে দিতে পারবো। এখন ধরেন এইটা শুধু পানি না, এই পানিটার মধ্যে আমার এনার্জি হিলিংয়ের এনার্জি দেওয়া। তাহলে যে কাজের জন্য এই এনার্জি হিলিংয়ের এনার্জিটা দিব, যখন খাবে, এখন আমি বলি সাপোজ আমি এটাকে প্রোগ্রাম করলাম যেন এই পানিটা যে ব্যক্তির শরীরে যাবে বা যে ব্যক্তি এই পানিটাকে খাবে তার যতগুলি চক্র আছে সবগুলি চক্র যেন 300%, 400% বৃদ্ধি পায়। সে ইনস্ট্যান্ট এই কাজটা করবে। অ্যাকচুয়ালি পানিটা কিচ্ছু না, এই কাজটা হচ্ছে এনার্জি হিলিং ইনফরমেশন প্রসেসের মাধ্যমে। অর্থাৎ আমি এই বোতলের পানির মধ্যে ইনফরমেশন দিয়ে দিয়েছি যে এই পানিটা যে খাবে তার সেটা বেড়ে যাবে। পানি কিচ্ছু করতেছে না, পানি জাস্ট একটা মেমোরি বা এনার্জি। সে কি করতেছে, যে এই পানিটা খাচ্ছে তার বাড়তেছে। পানির কোনো ক্ষমতা নাই, এখানে একটা ইনফরমেশন যাচ্ছে শুধু, আর কিচ্ছু না। কাজটা হচ্ছে আমার দ্বারাই, কিন্তু এটা আমার মিডিয়া হয়ে কাজ করতেছে। ব্যাপারটা বুঝতে পারতেছেন? এখন এই কাজটা যদি আপনার প্রত্যেকটা চক্রকে যদি আপনি রেকির মাধ্যমে অথবা মেডিটেশনের মাধ্যমে যদি 300% করতে যান, আপনার কতদিন সময় লাগবে? কয় মাস সময় লাগবে? আর আমি সেটা মুহূর্তের মধ্যে করে দিলাম। এটা হচ্ছে একটা উদাহরণ। প্লাস আমার কিছু ভিডিও দেখবেন আপনারা, যেটা কিনা ওই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা থেকে যে আলোটা আপনার গায়ে লাগবে, সেই আলোটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, তো সেই ভিডিওটা যে যে কারণে বানানো হয়েছে সেই কারণগুলি আপনার থাকবে না, চলে যাবে। তার মানে কি একটা চিকিৎসার মতো ভিডিও। তো এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে জাস্ট একটা ইনফরমেশন টেকনোলজি ইউজ করতেছি আমি, যেটা কিনা চলে যাচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের প্রথম, এই যে এই মুহূর্তে এটা করে দেখালাম। এটা জানি না আপনারা কে কে পরিচিত এর সাথে। যদি পরিচিত হয় খুব ভালো, আমাকে জানাবেন, কারণ আমার তো মনে হচ্ছে আমি এই ব্যাপারটা একা আসলে আমি বুঝতে পারতেছি না কিভাবে এটা আপনাদেরকে পরিচয় করাই দেব। আচ্ছা, এবার আসতেছি। দেখেন, সেটা হচ্ছে আপনারা যারা লাইনে আছেন জড়িত তারা জানেন যে আমাদের অ্যাস্ট্রালে বহু ধরনের জীব, বহু কিছু থাকে, তাই না? এবং যারা এনার্জি হিলিংয়ে আছেন তারা জানেন যে আমাদের বডির কয়টা লেয়ার আছে এবং প্রত্যেকটা লেয়ারের মধ্যে কত রকমের ময়লা আবর্জনা, কত কিছু জমে, যেগুলিকে আপনারা পরিষ্কার করেন, সব কিছু করেন যাতে তার সব কিছু চলে। এই যে এত কষ্ট করে করতেছেন, সেটা আমি জাস্ট মুখে বলে দেবো, কাজটা শেষ, আমার হয়ে গেল, আর কিচ্ছু করা লাগতেছে না। আচ্ছা, তো দেখেন এই যে ছবিটার মাধ্যমে কিন্তু আমি কাজটা সারতে পারতেছি। বোতল, পানি, অ্যাজ এ ঔষধ আমি কাজটা সারতে পারতেছি।
আমি এটার মধ্যে এনার্জাইজড করে দিলাম। এইটা যার সাথে থাকবে সে কাজটা করতে পারতেছে। এটা কিন্তু জাস্ট আমার প্রক্সি দিচ্ছে, মনে রাখবেন। এগুলি যাই কিছু আমি এনার্জাইজড করে দেবো, এগুলি আমার প্রক্সি দিবে, অর্থাৎ আমার অনুপস্থিতিতে আমার হয়ে কাজ করে দিবে। গেল। এইবার আসেন আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে এখানে এটাকে বলা হচ্ছে, তার আগে দেখাই, এটাকে আমি যেটা ব্যবহার করি শব্দটা, সেটাকে তালিসমান বলি। এই জিনিসটা হচ্ছে দেখেন, এটা আপনারা ফিল করেন, এটার এনার্জিটা। আমি সরে যাই, এটার এনার্জিটা আপনারা একটু ফিল করেন। হ্যাঁ, যারা বুঝেন তারা বুঝতে পারছেন এটা কি পরিমাণে এনার্জি আছে এইটার। এখন টেকনিক্যাল ডাটাতে যদি যাই, তাহলে এটা আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ বায়োপোল পরিষ্কার করে দিবে। অ্যাস্ট্রালের যে কোনো কিছু যেটা সম্পৃক্ততা আছে আপনার সাথে সেটাকে সরাই দিবে। ফুললি অটোমেটিক এর রেঞ্জটা আমি রাখছি হচ্ছে, এটা অনেকগুলির মধ্যে একটা, এটাকে আমি নাম দিয়েছি এনার্জি ইনফরমেশন তালিসমান। এটা 131 বর্গ ফিট এরিয়ার মধ্যে প্রোটেকশান দিবে। কি প্রোটেকশান দিবে সেটা হচ্ছে, সাপোজ ওর মধ্যে পরিবারের যে সদস্যরা থাকবে তাদের উপরে কোনো রকম অ্যাস্ট্রাল প্রজেকশন বা কোনো রকম অ্যাস্ট্রাল অ্যাটাক বা অ্যাস্ট্রাল ক্রিয়েচার আক্রমণ করতে পারবে না এই রেডিয়াসের মধ্যে যারা থাকবে তাদেরকে, অর্থাৎ এই রেডিয়াসের ভিতরে ওরা কেউ ঢুকতে পারবে না। ওকে, প্লাস কেউ যদি সেরকম কোনো কিছু নিয়েই আসে, যেই মাত্র এই রেডিয়াসের ভিতরে ঢুকে গেল না, সেটা কিন্তু ওই রেডিয়াসের বাইরেই থেকে যাবে, এটার ভিতরে আসতে পারবে না। ভিতরে আসা মাত্রই সে ক্লিন হয়ে যাচ্ছে। প্লাস তার শরীর থেকে যত ধরনের অ্যাস্ট্রাল জিনিসগুলি ক্রিয়েচারগুলি ছিল, সেটা যেটাই বলেন না কেন, আপনারা জানেন এটা কী নাম বলা হয়। আসলে আমি এই নামগুলি আর এখানে বলতে চাচ্ছি না, কারণ এগুলি সবাই আপনারা জানেন। তো এগুলি আর থাকবে না, ঢুকতে পারতেছে না। আপনার যত ধরনের নেগেটিভ এনার্জি নিয়ে আসছেন, সেটা কি বলতে পারেন, বদনজর বলতে পারেন, বা এরকম বহু কিছু যা কিছু আছে, সেগুলি সবগুলি ড্যামেজ যা হয়েছে সবগুলি অটোমেটিকলি রিপেয়ার হইতে থাকবে। প্লাস আপনার বায়োপোল রিস্টোর হইতে থাকবে এবং আপনার এনার্জি ইনক্রিজ হইতে থাকবে, এবং প্রতিটা চক্র আপনার 100% ফুললি কাজ করা শুরু করবে। অর্থাৎ যিনি কম বেশি অসুস্থ আছেন তিনিও সুস্থ হয়ে যাচ্ছেন। তার মানে কি, অন্যভাবে যদি বলি, সাদামাটা ভাষায় যেটা সবাই বুঝতে পারবে, সেটা হচ্ছে যে ওই সার্কেলের মধ্যে যারা থাকবে তাদের কেউ কখনো আর খারাপ ব্যবহার করবে না, বা তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আর ওই রেঞ্জের মধ্যে সেটা যদি বাড়ি হয়, তার মধ্যে প্রশান্তি থাকবে। যিনি অসুস্থ আছেন তাকে দ্রুত সুস্থ করবেন, এবং যারা সুস্থ তাদেরকে সবসময় সতেজ রাখবেন। আচ্ছা, এবং অন্য কেউ যদি সাপোজ অসুস্থতায় পড়েন বা অসুস্থতায় সম্মুখীন হচ্ছেন, দেখা যাবে সে দ্রুত আবার সুস্থ হয়ে যাচ্ছে, মানে কম অসুস্থ হবে। হয় না এরকম যে ঘন ঘন কেউ অসুস্থ হয় বা কোনো ঘর বাসায় অসুখ বিসুখ লেগেই থাকে, সেই জিনিসটা আর থাকতেছে না। আচ্ছা, প্লাস কি হচ্ছে, আপনার এখানে কেউ বেড়াতে আসলো যার সাথে খারাপ কোনো কিছু আসছে, সেটার থেকে আপনি কিন্তু সুরক্ষা পাচ্ছেন। বদনজর কুনজর ওই রেঞ্জের মধ্যে আসলেই আপনার সেটা, যে যতই কিছু দেখ, ওরকম হিংসা করুক, বদনজর দেখ, এগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে কেউ চাইলেও আর আপনাকে কোনো কিছু করতে পারতেছে না বা খারাপ কিছু করতে পারতেছে না। এখন এখানে কিন্তু একটা জিনিস ইনক্লুড করা হয় নাই, সেটা হচ্ছে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আপনাকে খারাপ করতে থাকে বা খারাপ করে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেটা যে তার কাছে 1000 গুণে বর্ধিত হয়, তার কাছে যেন ফিরে না যায়। এটা এই কারণে করি নাই, দেখেন আমরা আসলে এতটা অন্ধকারে অনেক কিছু বুঝি না, নিজের অজান্তেই অনেকের ক্ষতি করে ফেলাই, আমরা এই জিনিসটা বুঝতে পারি না। তাতে হচ্ছে কি, এখন দেখা যাচ্ছে আমাদের নিজস্ব লোকজনই হয়তো দেখা গেল যে নিজের অজান্তেই এমন দৃষ্টি দিল বা সামান্য একটু হিংসার জন্য সে ক্ষতি করে ফেলাইলো, সে সেটা কিন্তু বুঝলো না। তখন কি হবে জানেন, অ্যাকচুয়ালি এইটা 1000 গুণে বর্ধিত তার কাছে ফিরে যাবে, বেচারার ক্ষতি হয়ে যাবে।
তো এই জন্য এটা ইনক্লুড করিনি, এটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো এই যে জিনিসগুলি দেখালাম, দেখেন এখন আমার ফার্মেসি থেকে যে ওষুধগুলি নেবে, আমার প্রোগ্রামটা এরকম করা আছে যে যেই ওষুধগুলি ব্যবহার করতেছে সেই ওষুধগুলির যে কাজ শরীরের মধ্যে, সেই কাজটা যেন বেশ কয়েক গুণ মোটামুটি বাড়ে। অর্থাৎ এটা কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে কাজ করবে না, খেয়াল রাখেন, এটা আপনার এনার্জি বডির মধ্যে গিয়ে কাজ করবে, সেটা আসবে আপনার এখানে। এখন সরাসরি কিন্তু বলতে গেলে ওষুধের কার্যগুণ বাড়ানো যাবে না, এটা সম্ভব না। বুঝছেন ব্যাপারটা? এখানে ইনফরমেশান টেকনোলজি ব্যবহার করতেছি, যেটা আপনার ইনফরমেশান বডির মাধ্যমে আপনার ফিজিক্যাল বডিতে এফেক্ট করবে। তো আমি উঠায় ধরার চেষ্টা করছি যে এনার্জি ইনফরমেশান হিলিং টেকনোলজিটা কীভাবে কাজ করে মুহূর্তের মধ্যে। এটার জন্য আপনার কি বলা যায় যে এত সাধনা, এত প্র্যাকটিস বা করে আপনি নিজেকে উপকার করবেন বা অপরকে উপকার করবেন সেরকম কিছু দরকার না। আপনাদেরকে আমি দেখায় দিলাম, জাস্ট সিম্পল পানির বোতল নিয়ে আসলাম, তাকে আমি কমান্ড দিলাম, কাজ করলো, কাজ হয়ে গেল। আপনারা নিজেরাও পরিমাপ করছেন, যে কোনো জিনিস এরকম, যে কোনো জিনিস। তো আজকে এই পর্যন্তই। আমি ছিলাম আপনাদের সাথে ডক্টর এইচ এম মোশাররফ।